এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.4 এর 5 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলেছে, এমন একটি আয়তাকার উদ্যান রূপদান করো কি সম্ভব হবে, রূপদান করা কি সম্ভব হবে যার পরিসীমা কত 80 মিটার এবং ক্ষেত্রফল 400 বর্গ মিটার। যদি হয় তবে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এটা কিভাবে করবো দেখো। প্রথমে দৈর্ঘ্যের প্রস্থটা ধরে নেবো। ধরি আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য ইকুয়াল টু কত এক্স, এবার কি, এবং প্রস্থ ইজ ইকুয়াল টু ওয়াই। এখানে একটা লিখে দাও মিটার, এখানে মিটার দেওয়া আছে। যেহেতু এখানে কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, যেহেতু পরিসীমা ইজ ইকুয়াল টু কত 80 মিটার। তো পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রে, এটা আয়তকার, দেখো এখানে লেখা আছে আয়তকার। আয়তক্ষেত্র পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে 2 আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ হচ্ছে ওয়াই। তো এটাকে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তো এটা এখানে লিখছি, পরিসীমা ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু কত 80, বা 2 দিয়ে যদি আমরা 80-কে কাটি কত 40। এরপরে এখান থেকে যদি আমরা, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 40, তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই এর মানটা বার করে কি আসবে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু 40 মাইনাস এক্স। এক্সটা এদিকে প্লাস আছে, এদিকে আনলে মাইনাস। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এরপরে দেখো আবার কত, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত 400, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 400 বর্গমিটার। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। বর্গমিটার আর বর্গমিটার কাটা যাবে, এখানে বর্গ একক থাকবে, এটার সাথে এটা বাদ যাবে। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 400, বা এবার দেখো, বা এক্সটা যেভাবে আছে এভাবে, আর ওয়াই এর ভ্যালু কত 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400, বা এক্স এবার যদি গুণ করি এখানে কি আসবে 40 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, বা এক্স স্কোয়ারটা প্রথমে লিখছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস 40 এক্স, এটা এদিকে আনলে মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0, বা একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, গুণ করলে কি আসবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, এরপরে মাইনাস 40 এক্স প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে দেখো এ ইজ ইকুয়াল টু কত আসবে, আর বি ইজ ইকুয়াল টু কত আসবে, বাট সি ইজ ইকুয়াল টু কত আসবে দেখো। এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের সামনে কিচ্ছু নেই মানে এক, এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু এক্স এর সামনে মাইনাস 40, মাইনাস 40, আর সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 400, 400। ঠিক আছে, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত আসবে, বি স্কোয়ার মানে কত মাইনাস 40-এর স্কোয়ার, এরপর মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি, সি হচ্ছে 400, যদি করি এখানে দেখো -40 ইন্টু -40, মাইনাসে মাইনাসে কত প্লাস, 4 4 16, এরপরে একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য, তাহলে কত 1600, আর এখানে কত মাইনাস 4 4 কত, এখানেও 1600। তো 1600 থেকে 1600 বিয়োগ করলে 0। দেখো যেহেতু পি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, যদি 0 আসে কি হয় দেখো, যদি 0 আসে কি হয় আমরা পড়েছি, যদি 0 আসে বীজদ্বয় দুটি কি বাস্তব এবং সমান হয়। তাহলে এখানে লিখবে যেহেতু 0, সুতরাং সুতরাং প্রদত্ত, সুতরাং উপরিউক্ত সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও সমান হবে।
সুতরাং কি বাস্তবায়ন যদি সমান হয় তাহলে কি যে এখানে যে পরিস্থিতিটা দেওয়া আছে মানে আমাদের উদ্যানের রূপদান করা সম্ভব, আমাদের যেখানে উদ্যানের রূপদান করা কি সম্ভব এটা মানে বলেছে এটা কি সম্ভব হবে তাহলে কি সুতরাং পরিস্থিতিটি প্রদত্ত স্থিতিটি সম্ভব। ঠিক আছে, যদি সম্ভব হয় এবার আমরা সমাধান নির্ণয় করব। তো সমাধান কিভাবে নির্ণয় করব, এখানে সমীকরণ আছে এটা এটা যে কোনো পদ্ধতিতে সমীকরণ করলে হবে। আমরা বেস্ট হবে যদি দ্বিঘাত সূত্রটা প্রয়োগ করে, কারণ এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু অলরেডি বার করা আছে। তো এখানে লিখবে এ দ্বিঘাত সূত্র প্রয়োগ করে পায়, প্রয়োগ করে পায়। দ্বিঘাত সূত্রটা কি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, নিচে হচ্ছে টু এ। এবার দেখো মাইনাস বি, মাইনাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 40, 40 না মাইনাস 40, এখানে একটা মাইনাস আছে। এরপরে প্লাস মাইনাস এটা পুরাটার ভ্যালু কত এসেছে, রুটের ভিতরে যে আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে জিরো, নিচে আছে টু, এর ভ্যালু কত ওয়ান, তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে সেমই থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, বা সমান সমান মাইনাস মাইনাসে কি প্লাস, আর এখানে কত 40, নিচে কত দুই, মানে দুই দিয়ে 40কে যদি কাটি কত 20, এটা লিখছি না, এক্স ইকুয়াল টু 20। তো এবার এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে কি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ লিখে নেব দেখো। সুতরাং উদ্যানটির উদ্যানটির দৈর্ঘ্য ইকুয়াল টু কি ধরেছে আমরা এক্স, এক্স ইকুয়াল টু কত এসেছে 20, আর একক কি, একক কি দেওয়া আছে মিটার, ঠিক আছে, তাহলে 20 মিটার। এবং প্রস্থ, প্রস্থ কি ধরেছে, প্রস্থ হচ্ছে ওয়াই, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু আছে ওয়াই ইজ ইকুয়াল টু 40 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 40 মাইনাস এক্স, তাহলে 40 থেকে এক্স কত 20, 20 যদি বিয়োগ করি কত আসবে, 40 থেকে 20 বিয়োগ করলে 20, ঠিক আছে মিটার, এটা কি অ্যান্সার।